অ্যাসাইন করতে পারি। এখন আমরা দেখব ওয়েজ টু প্রিন্ট দ্য আউটপুট। আমরা কমা ইউজ করেও প্রিন্ট করতে পারি, অথবা দুইটা যদি আমরা দুইটা ভ্যারিয়েবলকে বা মাল্টিপল ভ্যারিয়েবলকে যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে আমরা কমা ইউজ করে প্রিন্ট করতে পারবো, বা আমরা প্লাস যে চিহ্নটা আছে বা অপারেটর আছে সেটা দিয়েও আমরা প্রিন্ট করতে পারবো। তো এটা কিভাবে আমরা যদি দেখি, যে সাপোজ আমরা এখানে দিলাম m ইকুয়াল টু মাই, m ইকুয়াল টু নেম, i equal to is, এরপরে something equal to। এখন আমরা যদি এই যে চারটা ভ্যারিয়েবল আমরা ডিক্লেয়ার করেছি এটাকে যদি আমরা একসাথে প্রিন্ট করতে চাই তাহলে আমরা কিভাবে প্রিন্ট করব? আমরা কিন্তু চাইলে এম কমা এন কমা আই কমা কে, আমরা এই চারটা ভ্যারিয়েবলকে যদি একসাথে প্রিন্ট করতে চাই তাহলে কিন্তু আমরা কমা ইউজ করে চারোটাকে একসাথে আমরা প্রিন্ট করতে পারবো। কিভাবে, যদি আমরা এটা দেখি এটা কিভাবে শো হবে। এই যে এই যে কমা দিয়েছি, কমার কারণে এখানে একটা এক্সট্রা স্পেস অ্যাড হয়ে গিয়েছে। আমাদের কিন্তু ওই স্পেসটা স্পেসিফিক্যালি এক্সট্রা ভাবে অ্যাড করা লাগেনি। এখন এখানে আমরা জানি কি সেন্টেন্সের পরে একটা ফুল স্টপ দেওয়া হয়, কিন্তু এখানে তো ফুল স্টপ কোথাও নেই, আমি কিন্তু এখানে একটা ফুল স্টপ অ্যাড করিনি। কিন্তু এখন কথার কথা আমাদেরকে একটা ফুল স্টপ অ্যাড করতেই হবে, রুলস রেগুলেশন যদি আমরা ফলো করতে যাই বা গ্রামাটিক্যাল যেটাই বলো, তখন আমাদেরকে এখানে একটা কমা দিয়ে একটা ফুল স্টপ দিয়ে দিতে হবে। যদি আমরা এখানে এটা দেখি, যে দেখো এখন কিন্তু এখানে একটা ফুল স্টপ অ্যাড হয়ে গিয়েছে। এভাবে আমরা কমা ইউজ করে মাল্টিপল ভ্যারিয়েবলস কে একসাথে প্রিন্ট করতে পারবো। এবং আরেকটা ওয়ে আছে এটা প্রিন্ট করার, যে আচ্ছা এটা আমি অন্য একটা কোড ব্লকে করি, কপি এখানে পেস্ট। এখন যদি আমি এটা করি প্রিন্ট এম প্লাস এন প্লাস আই প্লাস কে, তো দেখো এখানে যেটা হয়েছে যে প্লাস যে অপারেটরটা আছে তার কারণে এম এন আই কে যে চারটা মাল্টিপল ভ্যারিয়েবল আমরা ইউজ করেছি সেটা অ্যাডিশন হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে। প্লাসটা আমাদেরকে আমরা নর্মালি যে ম্যাথ করার সময় অ্যাডিশনের ক্ষেত্রে ইউজ করি, এটাও এখানে সেম ভাবে ইউজ হয়েছে। কিন্তু প্লাস করার কারণে একটা সমস্যা কি দেখা দিয়েছে, সেটা হচ্ছে এখানে আগে যেরকম আমাদের কমা ইউজ করার কারণে একটা স্পেস অটোমেটিক্যালি অ্যাড হয়ে গিয়েছিল, প্লাসের কারণে সেটা হয়নি। এখন যদি আমরা এখানে স্পেস দিতে চাই তাহলে কিন্তু আমাদেরকে এখানে এক্সট্রা আলাদাভাবে স্পেসটা ডিফাইন করে দিতে হবে। এখন আমরা স্পেসটা কিভাবে ডিফাইন করব? আমরা যদি এখানে দিয়ে দিই যে এখানে একটা স্ট্রিং, স্ট্রিং স্পেসটাও কিন্তু একটা স্ট্রিং, তো সেখানে সেই কারণে আমরা ইনভার্টেড কমা বা কোটের মধ্যে একটা স্পেস দিয়ে দিলাম, সেটাকেও আমরা প্লাস করে দিই। এখন যদি আমরা দেখি, যে দেখো প্রথমে এম প্রিন্ট হয়েছে, এম কি, এই যে মাই, এই যে এখানে মাই আসলো, মাইটা প্রিন্ট হলো। এরপরে স্পেসটা আছে সেটা প্রিন্ট হয়েছে, যে আমি এটার সাথে এম এর সাথে স্পেসটাকে কনক্যাটিনেট করে দিয়েছি বা অ্যাড করে দিয়েছি, এবং প্লাস যে অপারেটরটা আছে সেটার কারণে সেটা এখানে অ্যাড হয়ে গিয়েছে। এবং বাকিটুকু সেম ভাবে অ্যাড হয়েছে। কিন্তু দেখো আমি এখানে বাকিগুলোর ক্ষেত্রে আমি কিন্তু এখানে স্পেস দেইনি, সেজন্য এখানে স্পেস অ্যাড হয়নি। যদি আমি এখানেও স্পেস দিয়ে দিই, প্লাস, আমি প্লাস দিয়ে দিই, এখানে আরেকটা দিয়ে দিই, হ্যাঁ, এই যে আমি কিন্তু এখানে স্পেসিফিক্যালি এটা ডিক্লেয়ার করে দিয়েছি যে আমার দোনোটা ভ্যারিয়েবল, মাল্টিপল ভ্যারিয়েবলের মাঝখানে আমি একটা স্পেস ডিক্লেয়ার করে দিয়েছি। এভাবেই আমরা একসাথে মাল্টিপল ভ্যালু বা ভ্যারিয়েবল প্রিন্ট করতে পারবো। তো এটা হচ্ছে দুইটা ওয়ে মাল্টিপল ভ্যারিয়েবল যখন আমরা প্রিন্ট করব সেটা প্রিন্ট করা। তো কমার ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে কমা অটোমেটিক্যালি আমাদেরকে একটা স্পেস দিয়ে দিবে দুইটা বা তিনটা বা মাল্টিপল ভ্যারিয়েবলের মাঝখানে। কিন্তু আমরা যদি প্লাস অপারেটর দিয়ে প্রিন্ট করি তখন কিন্তু আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে সেটা আমাদেরকে স্পেস দিবে না। আমাদের যদি মাল্টিপল ভ্যারিয়েবলের মাঝখানে স্পেস দরকার হয় তাহলে কিন্তু আমাদেরকে সেটা আলাদাভাবে ডিক্লেয়ার করে দিতে হবে। এখন আমরা দেখি যে স্ট্রিং, স্ট্রিং তো দেখলাম, আমরা এখন ইন্টিজার দেখি, যে সাপোজ AW ইকুয়াল টু 10, পরে BCX ইকুয়াল টু 10। যদি আমি প্রিন্ট AW,
BCX দেই, তাহলে কিন্তু এই যে AW এর জন্য 10 টা প্রিন্ট হয়েছে, BCX এর জন্য আরেকটা 10 প্রিন্ট হয়েছে, এবং এখানে যে কমাটা আছে এই কমার কারণে এখানে আলাদা করে একটা স্পেস অটোমেটিকলি প্রিন্ট হয়ে গিয়েছে। কিন্তু আমি যদি এখানে প্রিন্ট AW প্লাস BCX দিই, তাহলে কিন্তু এখানে 20 প্রিন্ট হবে। এখন এখানে 20 টা কেন প্রিন্ট হলো? এখন এই যে প্লাসটা আছে সেটা কিন্তু অ্যাডিশনের কাজ করে। এখন এই অ্যাডিশনের কারণে এখানে 10 প্লাস 10 মিলে 20 হয়ে গিয়েছে। এই 20 টাই এখানে প্রিন্ট হয়েছে। তো এটাও আমাদেরকে দেখতে হবে। এটা আমরা সামনে অপারেটরের ক্লাসে আমরা দেখবো যে কিভাবে অপারেটর ইউজ করে আমরা এডিশন, মানে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলো করতে পারি, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। তো কিন্তু এখন এটা স্ট্রিং এর ক্ষেত্রে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে যদি আমরা, সরি, ইন্টিজারের ক্ষেত্রে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে যদি আমরা দুইটা ইন্টিজার মধ্যে প্লাস যে অপারেটর আছে এটা যদি প্রিন্টের জন্য ইউজ করি, তাহলে কিন্তু এটা দুইটা ইন্টিজারকে অ্যাডিশন করে সেটার যে যে নাম্বারটা আছে, যে যোগফলটা আছে সেটা শো করবে। তো এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। আর এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু চাইলেই স্ট্রিং আর যে ইন্টিজার ভ্যালু আছে সেটাকে অ্যাড করতে পারবো না। যেমন আমরা এখানে আরেকটা কোড ব্লকে দেখি যে আমরা সাপোজ এবি ইকুয়াল টু এবিসি লিখলাম, একটা স্ট্রিং ভ্যালু নিলাম, আর এখানে আমরা বিএম ইকুয়াল টু 10 নিলাম, যেটা একটা ইন্টিজার ডাটা টাইপ। এখন আমরা যদি সেটা যোগ করতে চাই, এবি এবং বিএম কে যদি আমরা যোগ করতে চাই, তাহলে কিন্তু পাইথন আমাদেরকে এটা অ্যালাউ করবে না। কেন করবে না? যে দেখো, আমরা যদি এটা প্রিন্ট করি তাহলে কিন্তু এখানে একটা এরর দেখাবে যে ক্যান অনলি কনক্যাটেনেট স্ট্রিং নট ইন্টিজার টু স্ট্রিং। মানে যদি আমরা প্লাস চিহ্নটা ইউজ করে প্রিন্ট করতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই দেখতে হবে যে দুইটার ডাটা টাইপ সেম কিনা। যদি দুইটার ডাটা টাইপ সেম না হয়, তাহলে কিন্তু আমরা এটা অ্যাড করতে পারবো না। আমরা অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে স্ট্রিং শুধুমাত্র স্ট্রিং এর সাথে অ্যাড হবে, ইন্টিজার শুধুমাত্র ইন্টিজারের সাথে অ্যাড হবে। এটা কিন্তু স্ট্রিং কিন্তু ইন্টিজারের সাথে অ্যাড হতে পারবে না। একটা লেটার কিন্তু কখনো একটা নাম্বারের সাথে অ্যাড হতে পারে না। তো এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। কিন্তু আমরা যদি এটা প্রিন্ট করতে চাই, তাহলে এবি কমা বিএম, এটা যদি প্রিন্ট করে দিই, সরি, ও আচ্ছা, এটার কারণে এররটা আসছে, এটা সরাই দিই, এটা দিই, তাহলে কিন্তু দেখো এখানে স্ট্রিংটাও প্রিন্ট হয়েছে, নাম্বারটাও প্রিন্ট হয়েছে। তো এভাবেই আমরা সবকিছু মেনটেন করে প্রিন্ট করতে পারি। দিজ আর দ্য ওয়েজ টু প্রিন্ট দ্য আউটপুট। নেক্সট ক্লাসে আমরা যে অপারেটর আছে সে সম্পর্কে জানবো। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।